বলো তো এটা কী ফুল? দেখি কেমন তোমরা চিনতে পারো। নিজেকে তো খুবই বাঙালি বাঙালি বলো, তাহলে বলো, কমেন্টে বলো এটা কী ফুল। আমিই বলে দিচ্ছি, এটা বকফুল গো, বকফুল। বাঙালিরা যে সমস্ত ফুলের বড়া খেতে পছন্দ করে না, তার মধ্যে একটা ফেমাস ফুল হচ্ছে এই বকফুল। বর্ষাকালে অফুরন্ত ফোটে, সাদা ধবধবে, প্রকৃতির যেন এক অপরূপ সৃষ্টি এই বকফুল। একদমই সাদা, বোটাটা সবুজ। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতে খুব সহজে বকফুলের বড়া তৈরি করবে। নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা ফুলাটির নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত। চ্যানেলে প্রথম হলে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমি একটু মুসুর ডাল আর একটু আতপ চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি। এবার তোমাদের প্রশ্ন, তুমি বেসন কেন দিচ্ছ না? আচ্ছা, বেসনটা তো ডাল দিয়েই তৈরি হয়, কিন্তু ডালের তৈরি করলে সেটা খেতে অনেক টেস্টি আসে এবং অনেক ভালো লাগে খেতে। আর চালের গুঁড়িটা আমি এই জন্য দিচ্ছি, তোমরা বাজারে রেডিমেড চালের গুঁড়ো এখানে ইউজ করতে পারো, কিন্তু আমি একসাথে বেটে ব্লেন্ড করেছি। তাতে তোমার বড়াটা খুব মুচমুচে হবে, কোনো রকম কর্নফ্লাওয়ার ছাড়াই। এটাই হচ্ছে চালের গুঁড়োর কাজ। তো চলো এবার বড়াটা স্টার্ট করা যাক। এবার কিছু মশলা অ্যাড করেছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো তোমরা না চাইলে একটু কাঁচা লঙ্কা মেরেও নিতে পারো। তার সাথে দিয়েছি আমি একটুখানি জিরে, ধনে, বড় মৌরির গুঁড়ো আর একটু লবণ দিয়ে সুন্দর করে আমরা ফাটিয়ে নিয়েছি। যারা তোমরা শিলে বাটবে তাদের একটু বেশিক্ষণই ফাটাতে হবে, কিন্তু আমি যেহেতু মিক্সারে ব্লেন্ড করেছি তাই অল্প একটু ফেটিয়ে নিলেই হয়ে যাবে। আর হ্যাঁ, আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম। তো চলো সুন্দর করে এবার এটাকে ব্লেন্ড করে নিই। প্রায় 4 থেকে 5 মিনিট ব্লেন্ড করা হয়ে গেলে এবার আমরা বড়ার প্রস্তুতিটা নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বকফুলের বড়া রেসিপি করতে করতে একটা আমার মাথায় কিন্তু প্রশ্ন এসেছে। কি বলো তো, এর নাম বকফুল কেন হলো? এত তো নাম পৃথিবীতে রয়েছে, অন্য নামও দিতে পারতো, বকফুলটা কেন হলো? এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আমারও জানা নেই, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় বোধহয় কুড়ি অবস্থায় বগের ঠোঁটের মতোই দেখতে হয় বলে এর নাম বকফুল। তোমরা কি জানো কেন এর নাম বকফুল? যদি জেনে থাকো তাহলে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। বকফুলের অনেক রেসিপি হয়তো হয়, কিন্তু আমাদের বাড়িতে সাধারণত বকফুলের বড়া আর ভর্তা এই দুটোই হয়। তোমরা যদি জেনে থাকো বকফুলের কী কী রেসিপি আছে, জানাতে কিন্তু একদম ভুলো না কমেন্ট বক্সে। বেসনের সাথে ফুলগুলো আমরা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো চলো এবার বড়াগুলো ভাজা যাক। বকফুল সাধারণত আমরা বেগুনির মতো করেই খাই। নিরামিষ ডালের সাথে মুচমুচে এই বকফুলের বড়া লাগে বেশ ভালো, তাই না বলো? বা যারা সন্ধেবেলা একটুখানি তেলে ভাজা খেতে পছন্দ করো, তাদের জন্যও কিন্তু এটা একদম পারফেক্ট রেসিপি। তো চলো, তেল গরম হয়ে গিয়েছে, আমরা একটা একটা করে বকফুল এবার তেলের মধ্যে ছেড়ে দেবো, যতক্ষণ না সেটা একটু লাল লাল ভাজা হয়। বড়া খেতে তো বাঙালি বরাবরই পছন্দ করে, সেটা কুমড়ো ফুলের হোক আর সেটা বকফুলের হোক। কি বলো, কুমড়ো ফুলের বড়া খেতে কি তোমরা ভালোবাসো, নাকি বেশি বকফুলের বড়া খেতেই ভালোবাসো? কমেন্ট করো তো, কার ভোট বেশি পরে একটুখানি চেক করা যাবে। এক পিঠ বড়া ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো। তো চলো একটা কথা শেয়ার করি তোমাদের সাথে। বকফুল গাছ কিন্তু একটা ভেষজ গাছ, জানো? বকফুল গাছের ছাল কিন্তু ভিজিয়ে খাওয়া যায়। বকফুলের যে ডাঁটাটা হয় সেটা কিছুটা দেখতে হয় সজনে ডাঁটার মতো, সেটারও অনেক রেসিপি কিন্তু হয়। এটা আমার জানা ছিল না, এক বন্ধুর থেকে জানতে পারলাম আজ। তো চলো, রেডি সুন্দর মুচমুচে বকফুলের বড়া। তোমাদের বাড়িতে নিরামিষ দিন, আমিষ দিন, যে কোনো দিনেই তোমরা সুন্দর করে বানিয়ে খেতে পারো। খুবই মুচমুচে, দেখতেও অসাধারণ। তো ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো। টাটা, সবাই খুব ভালো থেকো।